গুড মর্নিং গাইস। আমরা উঠে গেলাম তিনজনে, তো রান্না বান্নার দিকে প্ল্যানিং করছি। ব্রাশ নিয়ে বেরোচ্ছি, ব্রাশ করবো, ব্রাশ টাশ করার পর রান্নার দিকে যাচ্ছি। এই যে আমাদের ম্যাম উঠে গেছে, আমি উঠে গেছি, আর একটা ম্যাম সকালে উঠেছে, ওই কাজ করছে একটু, আমরা হাতে হাতে একটু হেল্প করব। তো দেখতে থাকো পরবর্তী ভিডিও, ঠিক আছে? ফাইনালি দেখছি আমার বান্ধবী কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছে। এদিকে দেখছি যে ডিম ছিলে রেখেছে, আর এইদিকে রান্নার দিকে দেখছি আলু ম্যাশ করে রেখেছে। কুমড়োর তরকারি প্রায় হয়ে এসছে। এইদিকে আটা কুমড়োর বড়া ভাজার জন্য, কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য আটা রেখেছে। হলুদ দিলাম, লবণ দিলাম, আর এইদিকে আমি কুমড়োতে একটু জল দিয়ে ঘাটি বানানোর জন্য করে রেখেছি। জল দিলাম ঘাটিটা করার জন্য। আর এইদিকে তো রান্না চলছে, আর ওইদিকে আমার বান্ধবীরা খুব বসে আড্ডা দিচ্ছে বা গল্প করছে তারা। আর এখন আমি আমার আটার ইয়েটা করতে যে এক গাদা জল দিয়ে একদম ডোটাকে পুরো নরম করে ফেলেছি। তাই আমার বান্ধবী বলছে কি যে এগুলো ফেলে দে জলটা, সে এখন জলটা ফেলে দিচ্ছে। আর এইদিকে তো আলু ম্যাশ করে রেখেছি। আমি ওকে বলছিলাম যে আর একটু আটা দিতে পারি নাকি, দিব নাকি সেটা বলছিলাম, তো তার জন্য ওকে আটা দিয়ে দিচ্ছিলাম। আমাদের কুমড়ো বড়া খাওয়ার জন্য যেটাতে একদম ডোটা একদম নরম হয়ে গেছিলো সেটাতে আটা দিচ্ছিলাম, ও গুলছিল আর আমি দিচ্ছিলাম। তো তবুও আমাদের টাইম হয়ে যাচ্ছিলো শোরুমে যাওয়ার জন্য। এদিকে আবার ও বলছিল লবণ দে, তারপরে ফুলগুলো দিয়ে মেখে রেখে এইদিকে তো প্রায় আমার কুমড়োর তরকারি শেষ, মিষ্টি কুমড়োর তরকারি রান্না করার শেষই প্রায়। আর ও দেখছিল যে কীভাবে এগুলো ভাজবে, কিভাবে আটাটা লাগবে সেইটা দেখছিল। কথা মতো আমার তরকারি শেষ হয়ে গেছে। আমি একটা গামলাতে উঠাচ্ছিলাম তরকারিগুলো। এদিকে ডিম দিয়ে দিলাম, কিছুটা কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো রেসিপি দেখালে তো পুরো হয়ে যাবে, বড় হয়ে যাবে, তার জন্য তাই ডিমগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম, লবণ হলুদ দিচ্ছিলাম। এখন আমি লবণ দিচ্ছিলাম, তারপরে হলুদ দিব। আর এইদিকে জয়া রান্নার জন্য হাতটা নাড়ছে, আর আমি তো দিয়ে ভয় পাচ্ছি। তারপর হলুদ দিয়ে দিলাম একটুখানি। হলুদ দেওয়ার পর একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আবার চলে আসলাম তরকারিটাকে ছাড়ার জন্য। এই যে আমি 5 ফোড়ন জিরে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বাটনা দিব না, শুধু খালি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তাই আমি জিরে আর ফোড়ন দিচ্ছিলাম। 5 ফোড়ন দিয়ে একটু পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে আলুটাকে ছাড়বো, তার জন্য আমি ভেবেছি। তাই ফুটিয়ে ফুটিয়ে ওগুলোকে নরম করার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ, মশলা ছাড়া ডিমের তরকারি। তোমরা দেখো তোমরা কিভাবে রান্না করো আমাকে বলো। আমি যেহেতু পারি না রান্না করতে, তাই তোমরাও বলো, আমাকে শিখিয়ে দিবে এইভাবে করলে এটা ভালো হবে বা কিছু একটা তোমাদের। এই যে তারপরে আমি আলুটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে নেড়ে নেড়ে লবণ হলুদ দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে জল দিব। আমি এখন নাড়ছি, আমার আলুটাকে ম্যাশ করছি। আর এইদিকে আমার আলুটা প্রায় লবণ হলুদ মিক্স করা কমপ্লিট। এটা কষানোর মাছ বরাবর, এটা কষানো কমপ্লিটের মধ্যেই হয়ে গেছে। আর কিছুক্ষণ পর হয়তো জল দিব। তোমরা হয়তো অনেক ভালো রান্না জানো, আমি তো একদমই পারি না। যা করি একদম একার খাওয়া। শেষে আমি তোমাদেরকে দেখালাম না জল দেওয়ার ভিডিওটা, তো জল দিয়ে ডিম দিয়ে ফুটাতে শুরু করে দিয়েছি।
আর এদিকে প্রায় দেখতে হয়ে গেছে প্রায় আমাদের ডিমের ঝোল। তো আমাদের ফুল বড়া এখন খাওয়ার করছি। মানে টাইম হচ্ছিল না, তাই আমরা একদম সরাসরি হয়ে যায় আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছি। তিনজনই খেয়ে টেয়ে এটাতে ভাত বাড়বো এখন। চলছে আমাদের খাওয়া দাওয়া। তারপরে জয়া বলছে যে ওই শোরুমের জন্য ভাত নিবে, তাই ওই কিছুটা ভাত। হাই, ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম শোরুমে যাব বলে। এদিকে দেখা, এবার ক্যামেরাটা কি, আমরা এখন বেরোচ্ছি।